মৃত্যুর পর ঠিক কি হয় জানেন? গরুর পুরাণে যা লেখা আছে তা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। হাজার হাজার বছর আগে পক্ষীরাজ গরুর ভগবান বিষ্ণুকে সেই একই প্রশ্ন করেছিলেন, যা আজও আমাদের সবার মনে আসে। ভগবান বিষ্ণু যে উত্তর দিয়েছিলেন সেটার পরে গরুর পুরাণ নামে পরিচিত হয়। এটি শুধু একটি গ্রন্থ নয়, বরং মৃত্যুর পরের জগতের এক বিস্ময়কর মানচিত্র। চলুন এই যাত্রা একেবারে শুরু থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। গরুর পুরাণ অনুযায়ী যখন মৃত্যুর সময় কাছে আসে তখন মানুষ এক অদ্ভুত ভয় অনুভব করতে শুরু করে। তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়। কেন এমন হয়ে জানেন? কারণ সেই সময় দেহের ভেতরের পঞ্চপ্রাণ শক্তি দেহ ছেড়ে বেরিয়ে যেতে চায়। ভগবান বিষ্ণু বলেন, একজন পাপী মানুষের জন্য মৃত্যুর মুহূর্তটা অত্যন্ত কষ্টকর হয়। সে অনুভব করে যেন তার শরীর ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা আছে, মৃত্যুর সময় একজন পাপী ব্যক্তি একসাথে প্রায় 4000 বিচ্ছুর কামড়ের মতো যন্ত্রণা অনুভব করে। তার চোখ উল্টে যায়, মুখ থেকে ফেনা বের হতে থাকে। আপনি হয়তো খেয়াল করেছেন, মৃত্যুর সময় অনেক মানুষের দৃষ্টি এক কোণে স্থির হয়ে যায়, কিংবা তারা ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। তারা কি দেখে? তারা দেখে যমের দূতদের। গরুর পুরাণে আত্মা দেহ ছাড়ার সাথে সাথেই দুইজন ভয়ঙ্কর যমদূত উপস্থিত হয়। তারা কাকের মতো কালো, চোখ দুটো লাল অঙ্গারের মতো, আর হাতে থাকে লোহার ফাঁস। দাঁত কিরমির করতে করতে তারা শূন্যে দাঁড়িয়ে থাকে। এই যমদূতদের শুধু আত্মাই দেখতে পায়। পরিবারের লোকেরা তখন শুধু নিথর দেহটাই দেখে, কিন্তু আত্মা তাদের দেখে ভয়ে কাঁপতে থাকে। এখন একটা বড় প্রশ্ন আসে, যখন দেহ দাহ করা হয় বা কবর দেওয়া হয়, তখন যমদূতরা কাকে নিয়ে যায়? গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরই আত্মা বুড়ো আঙ্গুলের মতো ছোট একটি বায়বীয় দেহ ধারণ করে। এটিকে বলা হয় লিঙ্গদেহ। যমদূতরা এই দেহটাকেই ধরে ফেলে, ঠিক যেমন পুলিশ কোনো অপরাধীকে গ্রেপ্তার করে। সেই সময় আত্মা তার পরিবারকে ডাকতে থাকে। সে নিজের বাড়ি, নিজের সম্পদ সব দেখতে চায়, কিন্তু যমদূতরা তাকে এক মুহূর্তও থামতে দেয় না। কিন্তু এখানেই শেষ নয়, এটাই আসল শুরু। যমদূতরা আত্মাকে যমলোকের পথ দেখিয়ে আবার তার বাড়ির দরজায় ফিরিয়ে রেখে যায়। ভাবুন তো, যে দেহটাকে দাহ করা হয়েছে সেই আত্মা এখনও নিজের বাড়িতেই আছে, নিজের প্রিয়জনদের মাঝে। কিন্তু এখন সে আর সাধারণ আত্মা নয়, সে হয়ে গেছে প্রেতাত্মা। পরবর্তী 13 দিন সে বাড়ির আশেপাশেই থাকে, আপনার সব কথা শোনে, সব দেখে, কিন্তু সে সবচেয়ে বেশি কষ্ট পায় ক্ষুধা আর তৃষ্ণায়। গরুর পুরাণে বলা হয়েছে, দেহ দাহ না হওয়া পর্যন্ত আত্মা নিজের দেহের চারপাশেই ঘোরে, বারবার দেহে ঢোকার চেষ্টা করে, কিন্তু যমদূতরা তাকে বাধা দেয়। যখন কপালক্রিয়া সম্পন্ন হয় এবং দেহ সম্পূর্ণভাবে ভস্মে পরিণত হয়, তখন আত্মা এক গভীর ধাক্কা খায়। তার সব বন্ধন ছিন্ন হয়ে যায়। এখন তার আর কোনো দৃশ্যমান দেহ নেই, কেউ তাকে দেখতে পায় না। এই অবস্থায় সে তীব্র ক্ষুধা আর তৃষ্ণা অনুভব করে, কিন্তু দেহ না থাকায় সে কিছুই খেতে বা পান করতে পারে না। এই কারণেই আমরা জল দান করি, পিণ্ড দান করি। যদি এগুলো না করা হয়, তাহলে আত্মা প্রেত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এবার আসি গরুর পুরাণের সবচেয়ে রহস্যময় এবং গভীর অংশে। মৃত্যুর পর 10 দিন ধরে পিণ্ডদান কেন করা হয়? এটা কি শুধু একটি প্রথা? না, এর পেছনে গভীর অর্থ আছে। ভগবান বিষ্ণু গরুরকে বলেন, যমলোকে যাওয়ার জন্য আত্মার একটি নতুন দেহের প্রয়োজন হয়। এই দেহকে বলা হয় যাতনা দেহ। এই দেহটি গঠিত হয় আমাদের দেওয়া পিণ্ড থেকে। প্রথম দিনে পিণ্ড থেকে মাথা তৈরি হয়, দ্বিতীয় দিনে ঘাড় আর কাঁধ, তৃতীয় দিনে হৃদয়, চতুর্থ দিনে পিঠ। এইভাবেই 10 দিনের মধ্যে সম্পূর্ণ একটি সূক্ষ্ম দেহ তৈরি হয়ে যায়। একবার ভাবুন তো, যদি কারোর পিণ্ডদান সঠিকভাবে না হয় তাহলে কি হয়? গরুর পুরাণে বলা হয়েছে, তখন আত্মা একটি অসম্পূর্ণ দেহ পায় এবং যমলোকের পথে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে। 10 দিন পর দেহ তৈরি হলেও তাতে তখনও প্রাণ শক্তি থাকে না। একাদশ ও দ্বাদশ দিনের সাধ্যের মাধ্যমে সেই দেহে শক্তি সঞ্চার হয়। এই শক্তি নিয়েই আত্মাকে যমলোক পর্যন্ত প্রায় 447 দিনের দীর্ঘ এবং কষ্টকর যাত্রা করতে হয়। গরুর পুরাণে আরও বলা হয়েছে, মৃত্যুর পর 12 দিন ধরে বাড়িতে গরুর পুরাণ পাঠ করতে হয় এবং প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। এতে আত্মা অন্ধকার পথ চিনতে পারে এবং বুঝতে পারে যে এই জগতের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এরপর আসে 13 দিন, যেদিন মৃত্যুর দূতরা আবার ফিরে আসে। এবার আত্মা আর প্রেতাত্মা নয়, সে একটি নতুন দেহ পেয়েছে।
যমদূতরা তাকে রজ্জু দিয়ে বেঁধে ফেলে। আত্মা শেষবারের মতো তার বাড়ি, তার সন্তান আর নিজের জগতের দিকে তাকায়। সে কাঁদে, মিনতি করে, কিন্তু যমদূতরা তাকে টেনে নিয়ে যায়। এবার শুরু হয় সেই ভয়ঙ্কর যাত্রা, যা শুনলেই যে কারোর শরীর শিউরে উঠবে। যমলোকের যাত্রা। বাড়ি ছেড়ে বেরোনোর পর আত্মাকে নরকের পথে যেতে হয়, কিন্তু এই পথে এমন এক বাধা আছে যা কোনো পাপীর পক্ষে পার হওয়া প্রায় অসম্ভব। এর নাম বৈতরণী। যারা সারা জীবন পাপ করেছে তাদের কাছে এই নদী আগুনের থেকেও বেশি উত্তপ্ত হয়ে ওঠে, আর যারা পুণ্যবান তাদের জন্য এই নদী শীতল হয়ে যায়। আজ আমরা সেই যমলোকের পথের খোঁজ করব যেখানে আত্মার লক্ষ লক্ষ বছর ধরে এক ফোঁটা জলের জন্য কাঁদে। 13 দিনের পর যখন আত্মা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, যমদূতরা তাকে যমরাজের কাছে নিয়ে যায়। এই পথের দৈর্ঘ্য প্রায় ৮৬,০০০ যোজন, অর্থাৎ লক্ষ লক্ষ কিলোমিটার। গরুর পুরাণে বলা হয়েছে এই পথে কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, এক ফোঁটা জলও নেই। উপর থেকে একসাথে 12টা সূর্য আগুনের মতো তাপ বর্ষণ করে। যমদূতরা পাপী আত্মাকে শিকলে বেঁধে টেনে নিয়ে যায়। তার তীব্র ক্ষুধা আর তৃষ্ণা পায়, কিন্তু কিছুই খেতে বা পান করতে পারে না। এই পথেই সে নিজের পরিবার, সন্তানদের কথা মনে করে কাঁদতে থাকে। হে পুত্র, আমাকে এক ফোঁটা জল দাও। কিন্তু এ এমন এক জায়গা যেখানে কোনো আওয়াজ পৌঁছায় না। এই পথেই একসময় সে বৈতরণী নদীর সামনে এসে দাঁড়ায়। গরুর পুরাণ অনুযায়ী এই নদী প্রায় 100 যোজন চওড়া। এর ভেতর দিয়ে বয়ে চলে রক্ত, কাঁদা আর মাংস। পাপীদের উপস্থিতি টের পেলেই এই নদী ফুটতে শুরু করে। নদী থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব প্রাণী, সূচের মতো মুখওয়ালা পোকা, বজ্রের মতো ঠোঁটওয়ালা শকুন, যারা আত্মাকে ঠোকরাতে থাকে। পাপী আত্মা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু যমদূতরা তাকে ঠেলে নদীর মধ্যে ফেলে দেয়। সে ডুবে যায়, আবার ভেসে ওঠে, আবার ডুবে যায়। তার দেহ পুড়ে যায়, কিন্তু সে মরতে পারে না, কারণ সে তো আগেই মৃত। এই যন্ত্রণা যেন শেষই হয় না। তাহলে কি এই নদী পার হওয়ার কোনো উপায় নেই? গরুর পুরাণে ভগবান বিষ্ণু এক গোপন কথা বলেছেন। যে ব্যক্তি জীবনে বা মৃত্যুর সময় গরু দান করেছে তার জন্য বৈতরণীর তীরে একটি নৌকা বা দিব্য গরু এসে দাঁড়ায়। আত্মা সেই গরুর ল্যাজ ধরে সহজেই নদী পার হয়ে যায়। এই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর আগে গরু দান এত গুরুত্বপূর্ণ। যারা এই দান করে না তাদের সাঁতরে নদী পার হতে হয়, আর নদীর ভয়ঙ্কর প্রাণীরা তাদের ছেড়ে দেয় না। বৈতরণী পার হয়ে প্রায় ৪৭ দিনের যাত্রার পর আত্মা পৌঁছায় ধর্মরাজের নগর যমপুরীতে। এই নগরের চারদিকে 4টি প্রবেশদ্বার আছে, কিন্তু পাপী আত্মাদের নিয়ে যাওয়া হয় দক্ষিণ দ্বার দিয়ে, যা অন্ধকার আর ভয়ে ভরা। এখানে গন্ধর্ব বা অপ্সরা নয়, অপেক্ষা করে চিত্রগুপ্তের ভয়ঙ্কর দূতরা। এবার শুরু হয় বিচার। যমরাজের দরবারে পৌঁছনোর পর চিত্রগুপ্ত আত্মার জীবনের হিসেব খুলে বসেন। তুমি কি ভেবেছিলে তোমার গোপন পাপ কেউ দেখেনি? চিত্রগুপ্তের খাতায় শুধু তোমার কাজ নয়, তোমার প্রতিটি চিন্তাও লেখা থাকে। পুণ্যবান আত্মাদের কাছে যমরাজ ভগবান বিষ্ণুর মতো শান্ত, সুন্দর আর হাস্যময় রূপে দেখা দেন। তাকে দেখলেই আত্মায় শান্তি আসে। কিন্তু পাপীদের কাছে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। মহিষের পিঠে বসা, গায়ের রং কালো মেঘের মতো, বিশাল দেহ আর চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো। তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জন করে। তা শুনে পাপী আত্মা ভয়ে অচেতন হয়ে পড়ে। চিত্রগুপ্ত, যিনি যমরাজের হিসাবরক্ষক, তার কাছে একটি রহস্যময় গ্রন্থ আছে, যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত লেখা থাকে। তিনি বলেন, হে ধর্মরাজ, এই আত্মা সারা জীবন মিথ্যা আর প্রতারণা করেছে, যদিও বাইরে নিজেকে সৎ বলে দেখিয়েছে। আত্মা অনেক সময় নিজের পাপ অস্বীকার করে, মিথ্যা বলতে চায়। তখন যমরাজ এমন সাক্ষীদের বাকেন যাদের সামনে মিথ্যা বলা প্রায় অসম্ভব। গরুর পুরাণে বলা হয়েছে, সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিন, রাত সবাই তোমার সাক্ষী। এছাড়াও শ্রবণ নামে দেবতারা, যারা সব সময় তোমার উপর নজর রাখে, তারাও সাক্ষ্য দেয়। সব সত্য প্রকাশ পেলে আত্মা আর কিছু বলতে পারে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এবার শাস্তি ঘোষণার পালা। চিত্রগুপ্ত হিসাব করে দেখেন, যদি পুণ্য বেশি হয় আত্মাকে স্বর্গ বা পিতৃলোকে পাঠানো হয়, কিন্তু যদি পাপ বেশি হয় যমরাজ তাকে ভয়ঙ্কর নরকে পাঠানোর আদেশ দেন, যেমন কুম্ফিপাক বা রৌরব।
যমরাজ বলেন, যখন তুমি পাপ করছিলে তখন আনন্দ পেয়েছিলে, এবার সেই আনন্দের মূল্য দেওয়ার সময় এসেছে। যমদূতরা তখন আত্মাকে নরকে নিক্ষেপ করে। গরুর পুরাণে বলা হয়েছে নরক একটি নয়, মোট 28 ধরনের ভয়ঙ্কর নরক রয়েছে। মিথ্যাবাদীদের জন্য আলাদা নরক, প্রতারকদের জন্য আলাদা, এমনকি কুদৃষ্টির জন্য আলাদা শাস্তি আছে। এখন প্রশ্ন, যদি দেহ পুড়ে যায় তবে নরকে কে যন্ত্রণা ভোগ করে? ভগবান বিষ্ণু বলেন, আত্মার যে দেহ তা এমনভাবে তৈরি সে মরতে পারে না, অজ্ঞানও হতে পারে না, সে শুধু যন্ত্রণা অনুভব করে, অবিরাম। প্রথমে রৌরব নরকের কথা বলা যাক। এটি তাদের জন্য যারা মিথ্যা সাক্ষ্য দেয় বা অন্যের সম্পত্তি দখল করে। এখানে রুস নামের ভয়ঙ্কর প্রাণী থাকে, দেখতে সাপ আর বিচ্ছুর মতো। এখানে পাপী পড়ামাত্র হাজার হাজার রুস একসাথে তাকে কামড়াতে থাকে। সে পালাতে চায়, কিন্তু মাটি জ্বলন্ত কয়লার মতো। এরপর আসে কুম্ফি পাক নরক। এটি তাদের জন্য যারা নিরীহ পশুদের কষ্ট দেয় বা হত্যা করে। এখানে বিশাল কড়াইতে ফুটন্ত তেলে পাপীকে জীবন্ত সেদ্ধ করা হয়। তার চামড়া গলে গেলে আবার নতুন করে তৈরি করা হয়, আর আবার সেই একই যন্ত্রণা দেওয়া হয়। আরেকটি ভয়ঙ্কর পাপ হল ব্যভিচার। যারা নিজের সঙ্গীকে প্রতারণা করে তাদের জন্য আছে উত্তপ্ত মূর্তি নরক। এখানে আগুনে লাল হয়ে যাওয়া একটি লোহার মূর্তি থাকে। যমদূতরা পাপীকে জোর করে সেই জ্বলন্ত মূর্তিকে জড়িয়ে ধরতে বাধ্য করে। যেই সে তা করে তার শরীর পুড়ে ছাই হয়ে যায়, তারপর আবার গঠিত হয়। এই শাস্তি চলতেই থাকে যতক্ষণ না তার পাপ সম্পূর্ণভাবে শেষ হয়। যারা নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অথবা বেদ ও ধর্মকে অপমান করে, তাদের অস্থিপত্র বন নামের এক ভয়ঙ্কর অরণ্যে ছেড়ে দেওয়া হয়। এই অরণ্যে গাছের পাতাগুলোই তরবারির মতো ধারালো। যমদূতরা পাপী আত্মাকে তাড়া করে। সে যত দৌড়ায় ততই সেই ধারালো পাতাগুলো তার শরীর কেটে ছিন্ন ভিন্ন করে দেয়। প্রতিটি পদক্ষেপে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। আর যারা নিজের শক্তি বা ক্ষমতার অহংকারে মত্ত হয়ে অন্যদের সাহায্য না করে বরং তাদের ওপর অত্যাচার করে, দরিদ্র ও অসহায় মানুষকে অপমান করে, তাদের একটি গভীর অন্ধকার কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। সেখানে চারদিকে শুধু ঘন অন্ধকার, আর থাকে বিষধর সাপ। সেই সাপগুলো বারবার তাদের দংশন করতে থাকে। এই শাস্তিগুলো শুনে ভয় লাগতেই পারে, কিন্তু গরুর পুরাণের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং সঠিক পথ দেখানো। ভগবান বিষ্ণু বলেন, যে মানুষ জীবিত অবস্থায় নিজের পাপের জন্য অনুতাপ করে, ঈশ্বরের কাছে ক্ষমা চায় এবং সেই পাপ আর না করার প্রতিজ্ঞা করে, তাকে এই নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না। কিন্তু প্রশ্ন হল, যারা শাস্তি ভোগ করে তাদের পরে কি হয়? নরকের শাস্তি শেষ হলে আত্মাকে আবার পৃথিবীতে পাঠানো হয়, কিন্তু মানুষ হিসাবে নয়। তার পাপ অনুযায়ী কেউ কুকুর হয়ে জন্মায়, কেউ শূকর, আবার কেউ গাছ হয়ে জন্ম নেয়। গরুর পুরাণের পঞ্চম অধ্যায়ে পক্ষীরাজ গরুর ভগবান বিষ্ণুকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, প্রভু, মৃত্যুর পর আত্মা কোন ভিত্তিতে নতুন দেহ পায়, আর পরের জন্মে আগের জীবনের পাপের চিহ্ন কিভাবে প্রকাশ পায়? ভগবান বিষ্ণু এর উত্তরে বলেন, আমাদের কর্মই আমাদের পরবর্তী জন্মের বীজ বপন করে। তিনি আরও ব্যাখ্যা করেন, যারা গুরুতর পাপ করে তারা নরকে শাস্তি ভোগ করার পরেও সম্পূর্ণ মুক্তি পায় না। তাদের আত্মা বারবার বিভিন্ন জন্মে ঘুরে বেড়ায়, যতক্ষণ না তাদের সমস্ত পাপ সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায়। গুরুর প্রতি অসম্মান। যে শিষ্য তার গুরুকে অসম্মান করে সে পরের জন্মে ভয়ঙ্কর এক ব্রহ্মদানবে পরিণত হয় এবং জলহীন নির্জন স্থানে বাস করতে বাধ্য হয়। চুরির ফল। যে সোনা চুরি করে সে কীট হয়, আর যে শস্য চুরি করে সে ইঁদুর হয়ে জন্মায়। বিশ্বাসঘাতকতা। যে অন্যের বিশ্বাস ভাঙে সে পরের জন্মে মাছ হয়ে জন্মায়, আর যে কোনো নারীকে অপমান করে বা তার ওপর অত্যাচার চালায় সে পরের জন্মে ভয়ঙ্কর রোগে ভোগে অথবা নেকড়ে হয়ে জন্মাতে বাধ্য হয়। আপনি কি জানতেন আমাদের এই জীবনের অনেক রোগই পূর্বজন্মের চিহ্ন? গরুর পুরাণ অনুযায়ী অন্ধত্ব। যে ব্যক্তি অন্যের সম্পত্তি বা নারীর ওপর কুদৃষ্টি দেয় সে পরের জন্মে অন্ধ হয়ে জন্মায়। কুষ্ঠরোগ। যারা গোহত্যা বা গুরুতর পাপ করে তারা কুষ্ঠরোগ নিয়ে জন্মায়। মূকতা। যারা নিজেদের জ্ঞান নিয়ে অহংকার করে বা মিথ্যা বলে তারা পরের জন্মে মুখ হয়ে জন্মায়। ভগবান বিষ্ণু বলেন,
পশু পাখি কীটপতঙ্গ এই ৮৪ লক্ষ জীবের মধ্যে ঘুরে বেড়ানোর পর যখন পাপ আর পুণ্যের ভারসাম্য সমান হতে শুরু করে তখনই আত্মা এই মূল্যবান মানব জন্ম পায়। কিন্তু মনে রাখতে হবে, মানুষের জন্ম শুধু ভোগ করার জন্য নয়, বরং নিজের কর্ম সংশোধন করা এবং মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য। যদি এই জীবনেও আমরা শুধু খাওয়া, ঘুম আর ভয়ের মতো প্রবৃত্তিতেই ডুবে থাকি, তাহলে আবার সেই ৮৪ লক্ষ জন্মের চক্র শুরু হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন, মায়ের গর্ভ থাকাকালীন আপনি কি অনুভব করতেন? গরুর পুরাণ বলে, জন্মের আগে প্রতিটি মানুষ তার শত শত জন্মের সব কিছু মনে রাখতে পারে। সেই অন্ধকার, নিঃসঙ্গ জায়গায়, যেখানে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, সেখানে আপনি ঈশ্বরের কাছে একটি বড় প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু জন্মের পরই কি এমন ঘটে যে আপনি সব ভুলে যান? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে গরুর পুরাণের গর্ভযন্ত্রণা অধ্যায়ে। ভগবান বিষ্ণু ব্যাখ্যা করেন, মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী আবার গর্ভে প্রবেশ করে। প্রথম দিনে সে থাকে এক ক্ষুদ্র বিন্দুর মতো, পঞ্চম দিনে তা বুদবুদের আকার নেয়, প্রায় ১৫ দিনের মধ্যে তা মাংসপিণ্ডে পরিণত হয়। তৃতীয় মাসে হাত, পা এবং অন্যান্য অঙ্গ গঠিত হতে শুরু করে, কিন্তু আসল ঘটনা শুরু হয় সপ্তম মাসে। এই সময় সেই ছোট্ট দেহে চেতনার জাগরণ ঘটে, আত্মা বুঝতে শুরু করে সে কোথায় আছে। আজকের বিজ্ঞানে গর্ভকে নিরাপদ বলা হয়, কিন্তু গরুর পুরাণ একে নরকের মতো কষ্টকর বলে বর্ণনা করেছে। ভগবান বিষ্ণু বলেন, এই ক্ষুদ্র জীবটি মায়ের গর্ভে ময়লা আর মূত্রের মধ্যে আবদ্ধ থাকে। মা যখন ঝাল, তেতো বা গরম খাবার খান, তার প্রভাব সেই কোমল শরীরে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করে। এই যন্ত্রণার মধ্যেই আত্মার স্মৃতি জেগে ওঠে। সে তার অসংখ্য পূর্বজন্মের কথা মনে করতে থাকে, কি পাপ করেছে, কাকে ঠকিয়েছে, আর কতবার সে জন্ম নিয়ে আবার মারা গেছে। শিশুটি গর্ভের ভেতরে কষ্টে ছটফট করে, কাঁদে, কিন্তু তার কোনো শব্দ বাইরে পৌঁছায় না। যখন কষ্ট অসহনীয় হয়ে ওঠে, তখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সে যেন হাত জোর করে বলে, হে প্রভু, আমাকে এই কষ্ট থেকে মুক্ত করো। আমি বাইরে গিয়ে তোমার পথেই চলব, সৎকর্ম করব, আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাব। সে প্রতিজ্ঞা করে সে আর পার্থিব মোহে জড়াবে না। ১০ম মাস এলে প্রসবের শক্তি তাকে বাইরে ঠেলে দেয়। এই প্রচণ্ড যন্ত্রণায় শিশুটি প্রায় অজ্ঞান হয়ে পড়ে। জন্মের সাথে সাথেই বিষ্ণুর বৈষ্ণবী মায়া তাকে আচ্ছন্ন করে ফেলে। এই মায়ার প্রভাবে সে তার সব পূর্বজন্মের স্মৃতি এবং ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞা সব ভুলে যায়। এই কারণেই জন্মের পর শিশুটি কাঁদে। সেই কান্না আসলে এক গভীর আর্তনাদ, আমি আবার মায়ার জালে জড়িয়ে পড়লাম। এরপর ধীরে ধীরে সেই পৃথিবীর সম্পর্কগুলোকে নিজের বলে মনে করতে শুরু করে। বন্ধুরা, গরুর পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, আমরা শুধু জন্ম আর মৃত্যুর জন্য এখানে আসিনি। আমরা এসেছি সেই প্রতিজ্ঞা পূরণ করতে, যা আমরা গর্ভে থাকাকালীন ঈশ্বরের কাছে করেছিলাম। আমরা যেন কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দী, যারা বাইরে এসে নিজেদের শাস্তির কথা ভুলে গেছে। আপনি কি কখনো ভেবেছেন, কেন কিছু আত্মা মৃত্যুর পরও মুক্তি পায় না? কেন তারা বছরের পর বছর প্রেত হয়ে ঘুরে বেড়ায়? গরুর পুরাণে এর একটি গল্প আছে, রাজা বব্রবাহন আর এক ভয়ঙ্কর প্রেতের কাহিনী। একদিন রাজা বব্রবাহন শিকারে গিয়ে গভীর জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক ভয়ঙ্কর প্রেত, জীর্ণ দেহ, এলোমেলো চুল আর চোখে অসীম কষ্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজাকে দেখেই সে কাঁদতে শুরু করল এবং সাহায্য চাইল। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে? কিভাবে এই অবস্থায় এলে? প্রেতটি বলল, হে মহারাজ, আমি আগের জন্মে এক ধনী বৈশ্য ছিলাম। সব ছিল, কিন্তু আমার কোনো সন্তান ছিল না। আমি মারা যাওয়ার পর আমার অন্তিম ক্রিয়া করার মতো কেউ ছিল না, তাই আমি এই প্রেতলোকে আটকে পড়েছি। এখানে না ক্ষুধা মেটে, না তৃষ্ণা, শুধু অন্তহীন যন্ত্রণা। গরুর পুরাণ এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে, পুত্র মানে শুধু সন্তান নয়, বরং সেই ব্যক্তি যিনি পূর্বপুরুষদের মুক্তি দেন। পিণ্ডদান আর তর্পণ ছাড়া আত্মা শান্তি পায় না। রাজা তখন বললেন, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? প্রেতটি জানালো, যদি কোনো পুণ্যবান ব্যক্তি তার নামে দান ধর্ম করে এবং নারায়ণের পূজা করে, তবেই সে মুক্তি পাবে। রাজা বব্রবাহন ঠিক তাই করলেন। তিনি শ্রাদ্ধ করলেন, দান করলেন। তার ফলে প্রেতটি সঙ্গে সঙ্গে এক দিব্য দেহ লাভ করে স্বর্গে চলে গেল। এখন প্রশ্ন, আজকের দিনে কি পুত্র সন্তান ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়? গরুর পুরাণ বলে, পুত্র থাকলে সবচেয়ে ভালো, কিন্তু যদি না থাকে, তাহলে ভাইয়ের ছেলে, স্ত্রী বা কোনো ভক্ত ব্যক্তির নিয়ম মেনে শ্রাদ্ধ করলে তবুও আত্মা শান্তি পায়। আর যদি কেউ অকালে মারা যায়,
তাহলে তার আত্মা সহজে প্রেতলোক বা পিতৃলোকে প্রবেশ করতে পারে না। এই কারণেই নারায়ণ বলি এবং ত্রিপিণ্ডী শ্রাদ্ধের মতো বিশেষ আচারের কথা বলা হয়েছে। মৃত্যুর 11 দিনে এবং 1 বছর পর যে শ্রাদ্ধ করা হয় তার পেছনেও গভীর কারণ আছে। প্রথমে 11 দিনের রহস্যটা বোঝা যাক। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর প্রথম 10 দিনে আত্মা একটি সূক্ষ্ম দেহ লাভ করে, যাকে বায়বীয় দেহ বলা হয়। কিন্তু আসল পরিবর্তন ঘটে 11 দিনে। এই দিনে যে শ্রাদ্ধ, দান এবং অন্যান্য আচার করা হয় তা আত্মার পরবর্তী যাত্রার জন্য খাদ্য ও জলের যোগান দেয়। শাস্ত্রে বলা আছে, যদি 11 দিনে নিয়ম মেনে দান ও ক্রিয়া সম্পন্ন না হয় তাহলে আত্মা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পেয়ে নিজের বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়। এই অবস্থাতেই সে প্রেত রূপে থাকে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আত্মা কবে পিতৃরূপ লাভ করে? এই প্রক্রিয়াটিকেই বলা হয় স্বপিণ্ডকরণ। অনেকে মনে করেন গঙ্গায় অস্থি বিসর্জন দিলেই সব সম্পন্ন হয়ে যায়, কিন্তু আসলে তা নয়। স্বপিণ্ডকরণ না হওয়া পর্যন্ত আত্মা প্রেত অবস্থাতেই থাকে। স্বপিণ্ডকরণ মানে হল পিণ্ডের মিলন। এতে মৃত ব্যক্তির পিণ্ড তার পিতা, পিতামহ এবং প্রপিতামহের পিণ্ডের সঙ্গে একত্রিত হয়। এই অনুষ্ঠান সাধারণত মৃত্যুবার্ষিকীর 12 দিনে বা 1 বছর পরে করা হয়। এই মিলনের পর আত্মা প্রেতলোক থেকে মুক্ত হয়ে পিতৃলোকে নিজের পূর্বপুরুষদের সঙ্গে স্থান পায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, যদি কারোর মৃত্যু স্বাভাবিক না হয়, যদি কেউ দুর্ঘটনায়, বিষ পানে, ফাঁসিতে, সাপের কামড়ে বা আত্মহত্যায় মারা যায়, শাস্ত্র বলে এমন আত্মাদের জন্য সাধারণ শ্রাদ্ধ যথেষ্ট নয়। তারা অতৃপ্ত অবস্থায় কষ্ট পায় এবং পরিবারের নানা বাধা বা পিতৃদোষ সৃষ্টি করতে পারে। এই অবস্থার সমাধান হিসেবে বলা হয়েছে নারায়ণ বলি। অকাল মৃত আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। এই পূজায় ভগবান বিষ্ণুকে প্রধান দেবতা হিসেবে মানা হয়। সাধারণত 11 দিনে বা কোনো পবিত্র স্থানে যোগ্য ব্রাহ্মণের নির্দেশে এই পূজা করা উচিত। বিশ্বাস করা হয় এই আচার ছাড়া অকাল মৃত আত্মার মুক্তি খুব কঠিন। এবার আসা যাক বার্ষিক শ্রাদ্ধের কথায়। মৃত্যুর পরের 1 বছর আত্মার জন্য এক দীর্ঘ পরীক্ষার সময়ের মতো। 1 বছর পরে যখন বার্ষিক শ্রাদ্ধ করা হয় তখন যমরাজ আত্মাকে বন্ধন থেকে মুক্ত করেন এবং সে নতুন দেহ বা উচ্চতর লোকের দিকে অগ্রসর হয়। তাই শ্রাদ্ধ ও পিণ্ডদান শুধু আচার নয়, এগুলো আমাদের প্রিয়জনদের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অশৌচ। শাস্ত্র অনুযায়ী কোনো পরিবারে জন্ম বা মৃত্যু ঘটলে এক ধরনের সূক্ষ্ম শক্তিগত পরিবর্তন ঘটে। এটিকেই বলা হয় অশৌচ। জন্মের ক্ষেত্রে একে বলা হয় সূতক আর মৃত্যুর ক্ষেত্রে বলা হয় পাতিক। এখন প্রশ্ন, জন্ম কি অশুভ, মৃত্যু কি পাপ? একেবারেই নয়। জন্ম এবং মৃত্যু দুটোই প্রকৃতির পবিত্র দ্বার, কিন্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তনের সময় শরীর, মন এবং পরিবেশে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। এই কারণেই কিছুদিন পূজা বা শুভ কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। এটাই অশৌচের আসল কারণ। এবার আসি এক গভীর রহস্যে, গয়া শ্রাদ্ধ। অনেকেই শুনেছেন গয়ায় শ্রাদ্ধ করলে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করেন, কিন্তু কেন? গয়া কোনো সাধারণ স্থান নয়। শাস্ত্রমতে এখানে স্বয়ং ভগবান বিষ্ণুর উপস্থিতি রয়েছে। এখানে পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা এমন শক্তি লাভ করেন যা বহু শ্রাদ্ধ করেও পাওয়া কঠিন। বিশ্বাস করা হয় যে আত্মা অতৃপ্ত বা অকাল মৃত অবস্থায় ঘুরে বেড়ায় তার জন্য গয়া শ্রাদ্ধ মুক্তির এক বিশেষ পথ। শাস্ত্রে আরও বলা হয়েছে গয়ায় শ্রাদ্ধ করলে শুধু পিতা বা পিতামহ নয়, ওপরের 7 প্রজন্ম এবং নিচের প্রজন্ম শান্তি পায়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, গয়া শ্রাদ্ধ শুধু একটি আচার নয়। যদি নিয়ম মেনে না করা হয় তাহলে এর ফল সম্পূর্ণ পাওয়া যায় না। তাই কখন, কিভাবে, কার দ্বারা এই আচার হবে সবকিছু শাস্ত্রে নির্দিষ্ট করে বলা আছে। এবার শেষ প্রশ্ন, মোক্ষ লাভের জন্য কি গয়া শ্রাদ্ধ জরুরি? উত্তর হল, শুধু গয়া যাওয়াই যথেষ্ট নয়। সঠিক কাজ, সঠিক সময় এবং ভক্তির মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব।
তবে যদি কোনো আত্মার যাত্রা অসম্পূর্ণ থেকে যায় তাহলে গয়া শ্রাদ্ধ সেই যাত্রা সম্পূর্ণ করার শক্তিশালী মাধ্যম। এই কারণেই একে শ্রাদ্ধের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। বন্ধুরা, জন্ম আর মৃত্যু শেষ নয়, এগুলো শুধু পথের দরজা। যারা জীবনের সত্য, ত্যাগ আর সেবার পথ অনুসরণ করে তাদের পথ আলাদা হয়। তারা শুধু জীবনে শান্তি পায় না, মৃত্যুর পরেও তাদের যাত্রা সহজ ও সুন্দর হয়। একজন পুণ্যবান মানুষের আত্মা দেহত্যাগের পর সরাসরি এক উচ্চতর জগতে উঠে যায়। সেখানে নেই ভয়, নেই কষ্ট, শুধু আলো আর শান্তি। এটাও বলা হয়েছে, পুণ্যবান আত্মাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় না, তার সৎকর্মই তাকে স্বর্গে নিয়ে যায়। স্বর্গ মানে শুধু ভোগ নয়, এটি এক গভীর শান্তি ও আনন্দের স্থান। সেখানে নেই দুঃখ, নেই রোগ, নেই ভয়। আত্মা সম্পূর্ণ মুক্ত থাকে। তবে একটা কথা মনে রাখবেন, স্বর্গেও চিরস্থায়ী নয়। এমনকি স্বর্গেও একসময় আত্মার পুণ্যের শেষ হয়ে যায়। যখন তা ঘটে তখন সেই আত্মা আবার পৃথিবীতে জন্ম নেয়, একটি ভালো পরিবারে, একটি সৎ বংশে। এই পুনর্জন্ম কোনোভাবেই হঠাৎ ঘটে না। আত্মা এমন পরিবেশেই জন্ম নেয় যেখানে সে তার আগের পুণ্যের ভিত্তিতে আবার সৎকর্ম করার সুযোগ পায়। অর্থাৎ একটি পুণ্যবান আত্মার জীবন আসলে সৎকর্মের এক ধারাবাহিক যাত্রা। মনে রাখতে হবে, এই চক্র শুধু পুণ্যবানদের জন্য নয়। প্রতিটি আত্মাই তার নিজের কর্ম অনুযায়ী জন্ম, মৃত্যু, সুখ দুঃখের এই চক্রের মধ্য দিয়ে যায়। তবে যারা বারবার সৎপথে চলে, ন্যায়ের পথে থাকে, তাদের পথ অনেক সহজ হয়ে যায়। তাদের স্বর্গ ও মুক্তির দিকে যাত্রা দ্রুত হয়। পুণ্যবান আত্মাদের জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়। ছোট ছোট ভালো কাজ, অন্যকে সাহায্য করা আর সত্যের পথে থাকা, এসব শুধু এই জীবনের জন্য নয়, আমাদের আত্মার ভবিষ্যতের জন্যেও খুব গুরুত্বপূর্ণ। তাদের জীবনের বার্তা খুবই পরিষ্কার। ন্যায়ের পথে চলো, অন্যকে সাহায্য করো, অহংকার আর লোভ থেকে দূরে থাকো। এই পথ যদি তুমি অনুসরণ করো তাহলে শুধু জীবনে শান্তিই পাবে না, মৃত্যুর পরও তোমার আত্মা কষ্ট থেকে মুক্তি পাবে এবং স্বর্গে পৌঁছাবে। তারপর যখন পুণ্যের ফল শেষ হবে, তুমি আবার এক ভালো পরিবারে জন্ম নেবে এবং নতুন করে সৎকর্ম করার সুযোগ পাবে। তাই বন্ধুরা, যদি আমরা জীবনে ভালোবাসা, সেবা, সত্য আর ত্যাগের পথ বেছে নিই, তাহলে আমরাও পুণ্যবান আত্মা হতে পারি। আমাদের আত্মার যাত্রা ধীরে ধীরে স্বর্গের দিকে এগোবে আর একদিন মোক্ষলাভও সম্ভব হবে। মনে রাখবে, স্বর্গ কোনো দূরের স্বপ্ন নয়, এটা তোমার নিজের কাজের ফল। তুমি যত বেশি সৎকর্ম করবে, তোমার আত্মার পথ ততই সুন্দর আর সহজ হবে। গরুর পুরাণে বলা হয়েছে, এই মানবদেহই এই সৃষ্টির সবচেয়ে মূল্যবান সম্পদ। ভাবত, একটা আত্মা কখনো পোকা, কখনো পশু, কখনো আবার গাছ হয়ে জন্মায়। এইভাবে ৮৪ লক্ষ জীবনে ঘুরে অসংখ্য কষ্ট সহ্য করার পর সে মানুষ হিসেবে জন্ম নেওয়ার সুযোগ পায়। কিন্তু কেন? শুধু খাওয়া, ঘুমানো আর টাকা রোজগার করার জন্য? না, মোটেও না। মানব জন্ম আসলে মুক্তির দরজা। অন্য সব জীবনে আমরা শুধু আগের কর্মফল ভোগ করি, কিন্তু মানুষ হিসেবে আমরা নতুন কর্ম করতে পারি। ভালো কাজ করে এই জন্ম-মৃত্যুর চক্র ভেঙে দিতে পারি। এখন প্রশ্ন, জীবনের আসল উদ্দেশ্য কি? শাস্ত্র বলে, যে মানুষ এই জীবনে জ্ঞান অর্জন করল না, অন্যকে সাহায্য করল না আর ঈশ্বরকে চিনল না, তার জীবন ফলহীন গাছের মতো। আমরা প্রায়ই নিজের শরীর নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু গরুর পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, এই দেহ আসলে একটা অস্থায়ী বাসা। একদিন এটাকে ছেড়ে যেতেই হবে। আসল সম্পদ হল আমাদের কাজ, আমাদের চরিত্র, যা আত্মার সঙ্গে থেকে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই জ্ঞান শোনার ফল। শাস্ত্র অনুযায়ী যে মানুষ ভক্তি ভরে এই জ্ঞান শোনে বা অন্যদের সঙ্গে ভাগ করে, তার জীবনের দুঃখ আর অজ্ঞতা দূর হতে থাকে। এই জ্ঞান মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। এমনও বলা হয়, এই জ্ঞান যদি তুমি অন্যদের সঙ্গে ভাগ করো, তাহলে শুধু তোমারই নয়, তোমার পূর্বপুরুষদেরও শান্তি লাভ হয়। বন্ধুরা, এই পুরো আলোচনা ভয় দেখানোর জন্য নয়, এটা আমাদের জাগিয়ে তোলার জন্য। যদি এই কথাগুলো তোমার ভাবনার সামান্য পরিবর্তনও আনে, তাহলে এটি তোমার পরিবার আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করো। কে জানে, তোমার একটা শেয়ারে হয়তো কারোর জীবনের পথ বদলে দিতে পারে।
এমন আরও জীবনের পথ বদলে দেওয়ার ভাবনার জন্য ভিডিওটি লাইক করো। তবে তার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের আধ্যাত্মিক ও জ্ঞানমূলক ভিডিও সহজেই পেতে পারেন।